আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমাদের লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন নিয়ে ভিডিও করা। আজকের দিনটি আমাদের কাছে যেমনটা আনন্দের, তার থেকে অনেক বেশি কষ্টের। কারণ এই দিনেই আমরা আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমাদের দেশ ছেড়েছি, আমাদের পরিবারকে ছেড়েছি, আপনজনকে ছেড়েছি, সবার থেকে দূরে চলে এসেছি। হ্যাঁ, আনন্দের এই কারণেই, কারণ হচ্ছে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাচ্ছি, কিন্তু একই সাথে অনেকটা দুঃখের, কারণ পরিবারকে ছাড়ার থেকে কষ্ট হয়তো বা আর কোনো কিছুই নেই। হ্যাঁ তুলবো। হ্যাঁ আলাদা একটা সব ছবি তুলানো একসাথে দাঁড়াই। শুধু এত ইমোশনাল Our dream. Our dream come true. Bismillah.
এখানে হচ্ছে আমাদেরকে রাতে ডিনারটা সার্ভ করেছিল। ওখানে ভেজ নন ভেজ অপশন ছিল, আমরা দুজনেই নন ভেজ প্ল্যাটার নিয়েছিলাম। সেখানে হচ্ছে ছিল একটা চিকেন স্টেক, কিছু সাথে ভেজিটেবল, রাইস, একটা বাটার, একটা বান, স্যালাড, আর ডেজার্টে ছিল হচ্ছে ব্রাউনি, আর সাথে অবশ্যই স্পুন টিস্যু এগুলো তো ছিলই। ও আরও ছিল জুস। জুসটা খুবই মজা ছিল, রিফ্রেশিং ছিল। আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস আর আমার হাজব্যান্ড নিয়েছিল অ্যাপেল জুস। জুসটা অনেক মজা, অনেক মজা। এটা হচ্ছে অরেঞ্জ জুস আর ওরটা হচ্ছে অ্যাপেল জুস। How's your feeling? রিফ্রেশড। অনেক কষ্ট ছিল, অনেক সকল গেছে। আসলেও জুসটা অনেক বেশি রিফ্রেশিং। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের প্লেন ল্যান্ডিংয়ের আর মাত্র 1 ঘন্টা 45 মিনিট বাকি আছে। ইস্তানবুল টাইমে আমাদের প্লেন ল্যান্ডিং হবে হচ্ছে প্রায় 4টার দিকে। তো সে কারণে মধ্যরাতে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে ছিল স্ক্রাম্বলড এগ, ব্রেড বাটার, এরপর হচ্ছে কিছু ফ্রুটস ছিল, অ্যাগেইন জুস ছিল, আর হচ্ছে টক দই দিয়ে একটা স্যালাড টাইপের ছিল সব। ও আচ্ছা, আরও ছিল হচ্ছে সতে মাশরুম আর পটেটো, সাথে তো হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট ছিল। আর তারা হচ্ছে একটু পরপর হচ্ছে আমাদেরকে চা কফিও দিচ্ছিল। তো আমরা প্রায় 2বারের মতন চা অ্যান্ড কফি দুটোই খেয়েছি, মোটামুটি ভালোই ছিল। এই ক্লিপটি হচ্ছে আমাদের ইস্তানবুল ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগের ভিডিও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইস্তানবুল শহরটি রাত্রেবেলাও কি সুন্দর আলো দিয়ে চমকালো। আসলে আমি দেখে অবাকই হয়েছি, উপর থেকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল, এতটা আলোকিত ওদের শহর। আসলেও মানে জাস্ট কি বলবো, এত সুন্দর ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে দেখো, এখানে দেখো। স্লিপ করছিল, বুঝতে পারছিলাম। লাগতেছে একটা ড্রাগন চালাতেছে। আমরা এখন টার্কিশ এয়ারপোর্টে অর্থাৎ ইস্তানবুলে ল্যান্ড করেছি। এখানে আমাদের ট্রানজিট ছিল প্রায় 6.5 ঘন্টার। Let's go. হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা ইস্তানবুল এয়ারপোর্টে অনেক ভোরে পৌঁছেছি, তো সেটা মোটামুটি খালি ছিল। মোটামুটি বলতে পুরোটাই প্রায় খালি ছিল।
আমরা যাওয়ারও প্রায় 1-1.5 ঘন্টা পর থেকে একটু ভালো পরিমাণে মানুষ দেখা যাচ্ছিল। এই এয়ারপোর্টটা অনেক বড় আর অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল এই এয়ারপোর্ট পুরোটা ঘুরে দেখতে আমার প্রায় 1 সপ্তাহ লেগে যাবে, এত বড় এয়ারপোর্ট। খুব ইচ্ছা ছিল ভালো করে ঘুরে দেখার, কিন্তু আমাদের ট্রানজিট ছিল 6 ঘন্টার, কিন্তু প্লেন আগে পৌঁছে যাওয়ার কারণে 7 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তারপরেও মনে হচ্ছে কিছুই ঘুরে দেখতে পারিনি। একে আর পয়েন্ট। আরে আমার বউ কই? ওই দেখা যায় দূর রাত ছিলাম ভেতরে, বলতেছি আর সবাই তুর্কিতে তো গরম কেন ভাই, রোদ কেন উঠছে। যখন গেটটা খুললো সাথে সাথে ওভারকোট বের করে পড়তে হয়েছে। এইটা বুঝা যাইতেছে কিনা জানি না। কোনো ভিডিও না আমার তোমার এক্সপেরিয়েন্স কি এতক্ষণে? বলো ফিলিংস, বলো ফিলিংস। ঠান্ডা, অনেক ঠান্ডা, রোদ আছে, দেখো রোদ আছে। বুঝতেছি না, রোদ আছে তারপরেও কেন এত বাতাস, আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কিনা। দেখো দেখো জমে যেতে যাও 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 যাও। কই যাও? যাও যাও যাও, না না হাত এতটা আচ্ছা, লাল হইছে। উফ, তুমি একটু এন করো, হ্যাঁ আমার হাতে কোনো ইয়া নাই আর। শেষ করো না। প্লেন দেখে লাগতেছে টেনশন।
মটন গালা চলে আসছে। ক্যাপসিকাম করে ফেলছি। আমরা শুয়ে শুয়ে শ্বাস নিতে পারতেছিলাম না। সোজা সোজা Oh my god. কি ল্যান্ড করলো নিরা? কি ল্যান্ড করলো নি? চাক্কা বাড়ি খেলো? এনার হাত ভালো না ভাই। অফ করে দিই এখন। তাহলে সিম কি এখন নিয়ে নিব না? একটা মিনিট এক মিনিট आगे यहाँ की जनी काट करे। आप कितने दिन से यहाँ हो? ओ 25 साल 25 साल। Can we get your phone number? Yes, of course. If we need, then we can call you. Yeah, of course. Thank you, thank you. No problem. I will give you my number when I finish.
And if Okay, you okay. need Okay, okay, anything, just call. I can call. Okay. Okay, brother. You come here study or work? Yes. Yes. Work? I'm a student. Student. Yes, and he's my dependent, my husband. Where your husband? Brother, your family live here? Yes, I have my wife. Oh. Children here. Nice. MashaAllah. You like me? যেহেতু আমরা আজকে বিকালে ডেনমার্কে পৌঁছালাম বাসায়, তারপরে অনেক 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 বেশি টায়ার্ড, কারণ হচ্ছে অনেক জার্নির জন্য না, বাসায় এসে আমাদেরকে বের হতে হয়েছিল কিছু প্রয়োজনীয় কাজে। তো 2টা শপিং মল ঘুরতে হয়েছে, এছাড়াও আরো কিছু কিছু কাজ ছিল যেগুলো করাটা খুবই জরুরি ছিল। যাই হোক, সবকিছু শেষে বাসায় এসে এখন কিছু তো একটা খেতে হবে, তাই আর কোনো কিছু মানে সামনে না পেয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো চাল ডাল দেশ থেকে নিয়ে এসেছিলাম খুবই অল্প পরিমাণে, যাতে অন্তত আজকে রাতটা খেতে পারি, সে কারণে হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। তাও এখন অনেক রাত হয়ে গেছে, কারণ কিছু না গুছালেই নয়, ওগুলাই করলাম এতক্ষণ ধরে। যাই হোক, আমাদের নতুন সংসারে নতুন দেশে প্রথম আমরা কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো ডেনমার্কে আমাদের নতুন জীবন কেমন যায়, কি করি, কিভাবে দিন কাটাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সেই সব কিছু দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, আমাদের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।